জামাত ইসলামের পক্ষ থেকে, সরমনাই হুজুরের পক্ষ থেকে, হেফাজত ইসলামের পক্ষ থেকে, বক্তা জামাল উদ্দিনের পক্ষ থেকে। হা 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 হা। ফরজটা কার? আল্লাহ। এই ফরজ কাজে আপনারা আছেন? আছে। তাহলে বাংলাদেশে কেন কোরআনের আইন নেই? এতদিন পারি নাই। এই কাজটা কি ফরজ শুধু জামাতের উপরে? বিএনপির উপরে কি এই কাজ ফরজ না? ফরজ। আওয়ামী লীগ পলাইয়ে গেছে, তাতে কি ফরজ থুইয়া তো আর যাইতে নাই। এখন কমপক্ষে চেষ্টা করেন তোবাতিল্লা পড়ে এসে এই কামের মধ্যে লাগিয়ে যান, তবুও তো কিছু কাজ হইল। ব্যবসায়ীদের উপর এই কাজ ফরজ না? পুলিশদের উপর এই কাজ ফরজ না? র্যাবদের উপর এই কাজ ফরজ না? সেনাবাহিনীর উপর কি ফরজ না? এই ফরজটা কি কোন দলের নাকি আল্লাহর? অতএব আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করেন, আল্লাহর উপরে ঈমানদার যদি দাবি করেন, নবীর উম্মত বলে যদি দাবি করেন, অতএব তাহলে আপনাকে এই ফরজ কাজে অংশ নিতেই হবে। এটার ওয়াজ লাগলো কেন? তো ফরজ। তাহলে এই কাজটি করা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উপর ফরজ না? রিকশাওয়ালাদের উপর ফরজ না? আপনি যদি আল্লাহর গোলাম হন, তাহলে নিজেকে যদি মোমেন বলে দাবি করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন তথা ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করা আপনার উপরে ফরজ। কোন ভেজাল আছে কোথায়? সন্দেহ আছে? নাই। শারআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসসা বিহি ইব্রাহিম মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله। আমি যে আয়াত তিলাওয়াত করলাম, এর মধ্যে দুইটি নির্দেশনা আছে। একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে হারাম। বলেন তো কি? আমরা হারামটা করে যাচ্ছি, ফরজ সম্বন্ধে জানি না। আবার বলেন, কয়টা নির্দেশনা আছে এটার মধ্যে? একটা কি? ফরজ। আর একটা কি? হারাম। আমরা হারামটা একের অবলীলায় করে যাচ্ছি, আর ফরজটার একেবারেই ছেড়ে দিয়েছি। আজকের এই আলোচনা থেকে আমরা কি ফরজটাকে গ্রহণ করব? কারণ ফরজ তরক করলে ঈমান থাকে না। স্বেচ্ছায় ফরজ তরক করলে কি থাকে না? ঈমান থাকে না। এই ফরজ আমরা জানিই না। আপনি আশ্চর্য হবেন যে এটাও যে ফরজ, এটা আপনি জানেনই না। আমি কিছু কথা বলবো আজকে। আর হারামটাকে আমরা করে যাচ্ছি তৃপ্তি সহকারে। তাহলে আজকে ফরজটাকে ধরবো, হারামটাকে ছাড়বো। বলেন, ফরজটাকে, হারামটাকে। সবাই রাজি আছেন? অর্থ হচ্ছে হে রাসূল, শারআ। শারআ মানে হচ্ছে চূড়ান্ত রায়। শারআ শব্দের অর্থ কি? চূড়ান্ত রায়। এই শারআ শব্দের কাছাকাছি শব্দ হচ্ছে ফতুয়া। বলেন কি? ফতুয়া। আপনাদের এলাকায় মুফতি সাহেবানগণ যারা আছেন, ব্রাহ্মণবাড়িতে তো অনেক বড় বড় মুফতি আল্লামা রয়েছেন। তারা যখন আপনারা কোনো বিপদে পড়েন, তখন মুফতি সাহেব কি দেন? ফতুয়া দেন। সব মুফতির ফতুয়া কি একরকম হয়? তাহলে বোঝা যায় ফতুয়ার মধ্যে কিছুটা তাফরিক থাকতে পারে। এক একজন এক এক মত নিয়ে হইতে পারে। কিন্তু শরা শব্দের অর্থ হচ্ছে সব ফতুয়া এক জায়গায় করার পরে একটা রায়। আবার বলি, সব ফতুয়া এক জায়গায় করার পরে একটা মাত্র রায়, সেটাকে আরবিতে বলে শরা। ঠিক আরবিতে কি বলে? শরা।
তাহলে ফতুয়ার মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সব মতপার্থক্য, মতদ্বৈততা, মত ঐক্য সব মিলেইয়া শেষবারে যে চূড়ান্ত রায়টা হয় সেটাকে আরবিতে কি বলে? ওইটা আর কোন ফতুয়া দিয়া, তাহলে ফতুয়া বড় না সরা বড়? সব ফতুয়া এক জায়গায় করলে একটা সরার সমান হয় না, কারণ সরা হচ্ছে শাশ্বত, অকাট্য এবং চূড়ান্ত, যার উপরে আর কিচ্ছু করার থাকে না। আপনি মামলা করেছেন এই যে ম্যাজিস্ট্রেট কোর্টে, আপনার মামলায় পরাজিত, আপনি চাইলে এটাকে আবার অ্যাপিল করতে পারবেন কোথায়? না, জজ কোর্টেই যান, অসুবিধা কি? জজ কোর্ট থেকে আপনি যেতে পারবেন কোথায়? হাইকোর্ট। হাইকোর্ট থেকে যেতে পারবেন কোথায়? অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের পরেও আপনি আর একটা রিভিউ করার সুযোগ আছে, তো রিভিউ করার পর যেই রায়টা আসে এইটা নিয়ে আর কোনো অ্যানালাইসিস নাই, রাইট? ওই যে অ্যানালাইসিস নাই যেই রায়টা নিয়ে, সেটাকে আরবিতে বলে সরা। সেটাকে আরবিতে কি বলে? এটা তাফসির মাহফিল তো, আসলে আমার শরীরটাও অত সুস্থ না, আমি নিজের শরীর নিয়ে অজুহাত পেশ করি না। ইতিমধ্যে মোটামুটি ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে এবং আমি অনেকক্ষণ কন্টিনিউ করতে পারবো না। আজকে শুরু করলাম এবছর, নাকি? ইনশাল্লাহ এটা একটা জায়গায় যাবে, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। তাহলে সরা শব্দটা কি পাইলাম? যার উপরে আর কোনো চূড়ান্ত রায়। এই চূড়ান্ত রায়টা কার? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সরা শব্দ ব্যবহার না করেও পারতেন। সরা শব্দটা আল্লাহ এনেছেন এজন্য যাতে করে পৃথিবীর কোনো মানুষ এই ব্যাপারে আর এক চুল পরিমাণ মন্তব্য করার দুঃসাহস না দেখায়। এজন্য এখানে ব্যবহার করলেন কি? সরা। শরআ লাকুম মিনাদ দ্বীন, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা চূড়ান্ত রায় ঘোষণা করে দিচ্ছি। শরআ মানে তোমাদের উপরে এই ব্যাপারে আমি ফরজ করে দিলাম, কারণ চূড়ান্ত রায়টাই তো ফরজ। কথাটা বুঝছেন কিনা? কোরআনের মধ্যে ফরজ শব্দটা বোঝাতে গিয়ে আল্লাহ 4টা পরিভাষা ব্যবহার করেছেন। তো শরার উপরেই কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। 4টা। 1 নম্বরে ফরজ বোঝাতে গিয়ে আল্লাহ কখনো বলেছেন কাতাবা অথবা কুতিবা। কথাটা বুঝছেন কিনা? কাতাবা অথবা, যেমন কাতাবা আলা নাফসির রাহমা, এটা নিজের উপরে ফরজ অর্থে নিয়েছেন। আবার কুতিবা, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শব্দগুলো আছেন, আপনারা জানেন। আচ্ছা, কখনো ফরজকে ডাইরেক্ট ফরজ দিয়েই আল্লাহ বলেছেন, যেমন বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ও নবী আমি তোমার উপরে এই কোরআন মান্য করাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ফরজ কি শুধু নবীর উপরে না আমাদের উপরে? আমাদের উপরে। তাহলে কোরআন মানা কি? ফরজ। এটা কি আমার ওই কাতাবা দিয়ে নাকি ডাইরেক্ট ফরজ দিয়ে? তাহলে কাতাবা অথবা কুতিবা, এই দুইটা দিয়ে একটা, আরেকটা কি? ফরজ দিয়ে ডাইরেক্ট ফরজ। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাইকা অথবা আলাইকে অথবা আলাইকুম অথবা আলাইকা আলাইকুমা, এভাবে। কথাটা বুঝছেন কিনা? আলাইকা শব্দটা যখন আসবে তখনও মনে করবেন এটা কি? ফরজ অর্থে ব্যবহৃত হয়েছে। আর চতুর্থ হলো শারআ অথবা শুরিয়া। শারআ অথবা শুরিয়া, এই মজুল অথবা মাফুল দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই যে কি মারুফ অথবা মাজহুল দিয়ে আল্লাহ তাআলা বলছেন। তাহলে শারআ এটা চূড়ান্ত ফয়সালা, এর উপরে মন্তব্য করা গুনাহ, অমান্য করা কুফরি, বিরোধিতা করা চূড়ান্ত রকমের ঈমানহীন এবং তাগুতি শক্তির আচরণ। তাহলে এই ফরজকে আমাদের উপরে ফরজিয়াত করে দিয়েছেন যিনি, তার নাম কি? আল্লাহ। শারআ আলাইকুম মিনাদ দ্বীন,
তোমাদের উপরে দিনের ব্যাপারে আমি আল্লাহর চূড়ান্ত একটা রায় আছে, সেইটা শোনো। তাহলে এটা ফরজের কাজ নাকি? সেই ফরজ কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী গো, শুধুমাত্র তোমার এবং তোমার উম্মতের উপরেই আমি আল্লাহ চূড়ান্ত রায় দিলাম না, বরং এর আগে নূহ পয়গম্বরকে এবং তার উম্মতের উপরেও এই কাজ আমি ফরজ করে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং আমি আরো এর আগে ইব্রাহিমকেও এই কাজের নির্দেশ দিয়েছিলাম। ও মুসা, মুসাকেও দিয়েছিলাম। ও ঈসা, এবং ঈসাকেও বলেছিলাম। সব নবীকে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে না এনে কিছু কিছু নবী নূহ থেকে ধইরা ঈসা পর্যন্ত সবাইকে তার বলা লাগে না? লাগে। এই তুমি 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 সবাই কেমন আছেন ভাইরা? আপনারা ভালো আছেন? এই এদিক থেকে ভাইরা আপনারা কেমন আছেন, মানে সবাই ইনক্লুডেড। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আদম আলাইহিস সালামের উপরে দিন প্রতিষ্ঠার বিষয়ে কোনো কাজ ছিল না, কারণ মানুষ সবার উপরে আমি আল্লাহর কমান একটা শরিয়া ছিল, সমান একটা অর্ডার ছিল, ফরজ ছিল। সেটা হইল আন আকিমুদ্দিন, আমি আল্লাহ রব্বুল আলামিনের দিনকে তোমরা কায়েম করো। কি করো? তাহলে দিন কায়েম করা কি কার পক্ষ থেকে? জামাত ইসলামের পক্ষ থেকে, সরমনাই হুজুরের পক্ষ থেকে, হেফাজত ইসলামের পক্ষ থেকে, বক্তা জামাল উদ্দিনের পক্ষ থেকে। ফরজটা কার? এই ফরজ কাজে আপনারা আছেন। তাহলে বাংলাদেশে কেন কোরআনের আইন নেই? এই কাজটা কি ফরজ শুধু জামাতের উপরে? বিএনপির উপরে কি এই কাজ ফরজ না? আওয়ামী লীগ পলাইয়ে গেছে, তাতে কি ফরজ থুইয়া তো আর যাইতে নাই? এখন কমপক্ষে চেষ্টা করেন তোবাতিল্লা পড়ে সেই কামের মধ্যে লাগিয়ে যান, তবুও তো কিছু কাজ হইল। ব্যবসায়ীদের উপর এই কাজ ফরজ না? পুলিশদের উপর এই কাজ ফরজ না? র্যাবদের উপর এই কাজ ফরজ না? সেনাবাহিনীর উপর কি ফরজ না? এই ফরজটা কি কোন দলের নাকি আল্লাহর? অতএব আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করেন, আল্লাহর উপরে ঈমানদার যদি দাবি করেন, নবীর উম্মত বলে যদি দাবি করেন, অতএব তাহলে আপনাকে এই ফরজ কাজে অংশ নিতেই হবে। এটার ওয়াজ লাগলো কেন? তো ফরজ। তাহলে এই কাজটি করা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উপর ফরজ না? রিকশাওয়ালাদের উপর ফরজ না? আপনি যদি আল্লাহর গোলাম হন, তাহলে নিজেকে যদি মোমেন বলে দাবি করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন তথা ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করা আপনার উপরে ফরজ। কোনো ভেজাল আছে কথায়? সন্দেহ আছে? হারামটা কি? ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা পরস্পরে এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে তোমরা কখনো মতবিরোধ করবে না। মতবিরোধ করা কি হারাম? জোরে বলেন হারাম। হারাম। তাহলে দিন প্রতিষ্ঠা করা ফরজ, মতবিরোধ করা হারাম। আমাদের দেশে দিন প্রতিষ্ঠিত আছে নাই, তাহলে বোঝা যায় আমরা এখানে ফরজ তরক করে আছি। একটা ফরজ তরক করলে কি জান্নাতি হওয়া যাবে? যদি এটা তুচ্ছ করে একটা ফরজ তরক করে, তাহলে এই ব্যক্তি কি ইমানদার থাকে? থাকে না। আর মত পার্থক্য করা, মতভেদ সৃষ্টি করা, একে অন্যকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে বাধাগ্রস্ত করা, তাহলে এইটা ছিল কি হালাল না হারাম? বৈধ না অবৈধ? ওয়ালা তাতাফাররাকু ফি, এটাও আমর করে আল্লাহ তাআলা বলছেন তোমরা পরস্পরে মতবিরোধ কইরো না। তাহলে বোঝা যায় মতবিরোধ করা হারাম, আর দিন প্রতিষ্ঠার কাজে অংশ নেয়া ফরজ। কিন্তু আমাদের দেশে মতপার্থক্য আছে না নাই? আপনি দেখবেন টুপি নিয়ে মতপার্থক্য থাকলেও একই মসজিদে সবাই ফাড়া টুপি, মানে খাড়া টুপি, গোল টুপি, লম্বা টুপি, পাঁচকল্লি, কিংবা টুপি নাই, একই ইমামের পিছনে নামাজ পড়ছে। ঠিক না বলেন? ফাড়া পাঞ্জাবি, গোল পাঞ্জাবি, পুটলিওয়ালা পাঞ্জাবি কিংবা ঘাড়ওয়ালা পাঞ্জাবি, একসাথে নামাজ পড়ছি একই ইমামের পিছনে। কেউ বুকে হাত বাঁধছি এখানে, কেউ পেটের উপরে, নাভির উপরে, নাভির নিচে, কেউ রফুল ইয়াদাইন করছে, কেউ করছে না।
আবার কেউ ওয়ালাদ-দোয়ালিনের পরে আমিন আসতে বলছে, কেউ জোরে বলছে। আপনারা দেখবেন নামাজ কিন্তু ইমামের পিছনে হয়ে গেছে আমাদের, বিশেষ করে হজের সময় সব মাযহাব, লামাযহাব, আহলে হাদিস সবাই তো এক জায়গায় এক ইমামের পিছনে নামাজ পড়েছি, তাই না? তাহলে বোঝা যায় আমাদের নামাজের মধ্যে মতপার্থক্য থাকলেও আমরা ওইটা নিয়ে কিন্তু কোনো খোসাখুসি কইরা নামাজ ছাইরা দেই নেই, কিন্তু আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলন মতপার্থক্য করার কারণে ছেড়ে দিয়ে কেউ জাতীয়তাবাদ হয়েছি, ধর্মনিরপেক্ষ হয়েছি, সমাজতন্ত্র হয়েছি, আহলে হাদিস হয়েছি, মাতখালি হয়েছি, লামাজাবি হয়েছি, হানাফি হয়েছি, শাফি, মালিকি, হাম্বলি হয়েছি। কেউ আবার সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া এগুলো হয়েছি। এর মানে ভাগ করতে করতে বিভিন্ন মত হয়েছি, কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে আইসা ওইগুলো সব থাকার পরেও উচিত ছিল দিন কায়েমের ক্ষেত্রে মতপার্থক্য করবো না, কিন্তু দুঃখজনকভাবে যারা ধর্ম পালন করে কিংবা করে না, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের ফতুয়া এক, দিন প্রতিষ্ঠার কাজে আমরা নাই। এর মানে হারামটাকে করে যাচ্ছি, ফরজটাকে তরক করেছি। আজকের শপথ হবে ফরজ শুরু করব, হারামকে লাল কার্ড দিয়ে মাঠের বাইরে ফেলাই দেবো, ঠিক কিনা বলেন? আর 10 মিনিট কথা বলবো, এর বেশি মনে হয় পারবো না। আচ্ছা, সূরার নাম সূরা শুরা। সূরার নাম কি? শুরা। শুরা শব্দের অর্থ, আচ্ছা বলেন তো দেখি, দিন কায়েম হয় কোথায়? সংসদে। এই জন্য আল্লাহ তাআলা দিন কায়েমের আয়াতটা সংসদের সূরার মধ্যে দিয়ে রাখছে। শুরা শব্দের অর্থ হলো সংসদ, জাতীয় সংসদ। জাতীয় সংসদকে আরবিতে কি বলে? যেখানে আইন পাশ হয় সেই জায়গাটাকে বলা হয় আরবিতে কি? শুরা। ও, আপনারা মনে করছেন মসজিদে হুজুরেরা বৈশা বৈশা ওই যে মুরব্বী শুরা করে, এই শুরা? আন্দাজি। চূড়ান্ত ফায়সালা হয় কোথায়? সংসদে না। এই জন্য সংসদের সূরা। সংবিধানের নামে সূরা নেই? সূরার নাম সূরা ফুরকান। রাষ্ট্র যিনি চালাবেন তার নামেও সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন, অর্থ নেতা। আপনারা বলতে পারেন হুজুর সব আছে, ঠিক আছে, কিন্তু দেশের নামে কি সূরা নাই? দেশেই নাই, সব আইন টিন পাশ হইবে। এই জন্য দেশের নাম, সূরার নাম সূরা বালাদ। বালাদ অর্থ কি? দেশ। দেশ থাকলে একটা রাজধানী লাগে না? রাজধানীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা সাবা। সুবহানাল্লাহ বলেন। সাবা অর্থ রাজধানী। সুবহানাল্লাহ পড়বেন। বলতে পারেন হুজুর দেশ চালাইতে তো আবার লাগে না, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএস এদের নামে সূরা নাই? আছে না, মানে কি কয় না না? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? আহজাব। আহজাব। দেশের প্রচলিত সব বাহিনীকে বলা হয় আহজাব। এরা ইসলামী রাষ্ট্র হইলে এদের নামই হবে আহজাব। শুধু তাই না, বলতে পারেন হুজুর তাহলে না হয় বুঝলাম এইটা, তাহলে দেশের মধ্যে সরকারি দলই তো আছে, বিরোধী দল আছে কিনা? বিরোধী দল লাগবে না? আবার সংসদ চালাইতে বিরোধী দল লাগে না? হ্যাঁ, বিরোধী দল তো লাগবে। বিরোধী দলের নামে সূরা আছে একটা, সূরার নাম হচ্ছে মুজাদালা। বিরোধী দলে প্রয়োজনে মহিলাও থাকবে। সংসদে মহিলার নেতৃত্বেও কোনো দল গঠিত হতে পারে, কিন্তু সেই মহিলা দেশের সম্পদ বিদেশে পাচারকারিনী হতে পারবে না, মানুষকে খুনকারী হতে পারবে না, ইসলামের বিরোধী শক্তি হতে পারবে না। 7টা শর্ত যদি কোনো মহিলার মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে একজন সংসদের নেত্রী হিসাবে আপনারা নিতে পারবেন, অথবা তার সাথে পরামর্শ করতে পারবেন, বিভিন্ন বিষয়ে ডিসকাশন করতে পারবেন। সেই গুণ উল্লেখ করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা মুমতাহিনা। পরীক্ষিতা নারী। মুমতাহিনা অর্থ কি? পরীক্ষিতা নারী, বক্কর চক্কর নারী না। বুঝতে পারছেন আপনারা? বলেন হুজুর সব মানুষের নামে আল্লাহ তাআলা সব নাম নাজিল করে, কিন্তু আমাকে পাবলিকের খবর কেউ লয় না। পাবলিক 2 ভাগে বিভক্ত, একটা হলো জনগণ আর একটা হলো মানুষ, ঠিক কিনা বলেন? যারা রাজনীতি করে তাহলে জনগণ আমাদের পক্ষে আছে, ঠিক কিনা বলেন? জনগণের নামে একটা সূরা আছে, আবার মানুষের নামে একটা সূরা আছে। মানুষের নামে যে সূরা, সেইটার নাম হলো সূরাতুন নাস। সূরার নাম কি? নাস। আর পাবলিক যখন বলবে তখন সূরার নাম হবে সূরা দাহার। সূরার নাম কি? সূরাতুদ দাহার, মানে জনগণ। দাহার অর্থ কি? আর নাস অর্থ কি? ওই মানুষই জনগণ, জনগণই মানুষ। কিন্তু আপনি ইমাম সাহেব যদি বলেন জনগণ,
তখন বললো হুজুরের রাজনৈতিক ভাষায় কথা কয়। তখন কয় মানুষেরা যারা আসছেন, সম্মানিত ভাইয়েরা আমার, এখানে যত মানুষ আছেন, এই না জনগণ বলে, জনগণ বলে না, জনগণ বলে কারা? এই জনগণ মানে হচ্ছে দাহার। আর এখন বলতে পারেন হুজুর মানুষের নামে সূরা আছে, জিনের নামে নেই? হ্যাঁ আছে তো। মানুষের মধ্যে দুই দল, একটা পুরুষ আর একটা কি মহিলাগো নামে সূরা আছে। নাম কি? সূরাতুল মহিলা, ওম্যান সূরা। নাম কি? সূরা নিসা। কত কথা, আল্লাহ রে আল্লাহ। মহিলা কি জিনিস? মহিলার সংজ্ঞা দেশে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 19টা। একটা মহিলার উদাহরণ, দুইটা মহিলার উদাহরণ পাইছি আমাদের এই লেডি হিটলারের মধ্যে। একটা হইছে আবুল আহাবের বউডা উম্মে জামিলা, আর একটা পাইছি ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নষ্ট করে নষ্টের অভিযোগ যে দিছিল মহিলাটা। এই দুইটা পাওয়া গেছে। কইতাম না এই সব তাফসীর একদিনে করাও যায় না, আমি সংক্ষেপে কিছু কথা কইয়া যাই। পশু পাখির নামে সূরা আছে, ভালো মানুষের নামে সূরা আছে। মোমেন, মোমিনুন, কাফিরুন। মুনাফিকের নামে সূরা নেই? আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুদ্দিন। আচ্ছা একটু রাখেন তো, আকিমুদ্দিন বলতে কি বোঝেন দেখি, আমি একটু আপনাদেরকে মিলে জানতে চাই। দেখি দিন প্রতিষ্ঠা, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা কর। আচ্ছা এটাকে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে একামতে দিন বলতে পারি। আকিমু মানে তো আমরের সিগা, তাই না? জমা করা হয়েছে। তাহলে এইটাকে আমরা যদি মাজদারের মধ্যে নিয়ে আসি, আল একামাতুল মাজদার থেকে না, তাহলে মাজদারের মধ্যে নিয়ে আসেন, তাহলে হবে কি একামতে দিন, মানে দিন প্রতিষ্ঠা করা। আর সবসময় ভাবে ইফতিআল থেকে যখন আসে এটা ক্রিয়া অর্থে ব্যবহার হয়। তাহলে এখন আপনি আসেন, একামতে দিনটা কি কার কাজে বলে? একামত, একামত শব্দটা আপনাদের কাছে পরিচিত না অপরিচিত? পরিচিত। আচ্ছা বলেন তো একামত কখন লাগে? এই তো আস্তে আস্তে করে ঘরের দ্বারে ধরে নিয়ে আসছি, শেষ। একামত, ইমাম সাহেব বলে একামত দাও, কি দাও? একামত দাও। সেই একামতটাকে দিনের ব্যাপারে ময়দানে কাজে লাগাইতে হবে। নামাজের মধ্যে একামত লাগে নামাজ পড়ার জন্য, সমাজের মধ্যে একামতে দিন লাগে সমাজ পরিচালনা করার জন্য। নামাজের মধ্যে যেই সূরা পড়ে, যেই কোরআন দিয়া নামাজ পড়ে, সেই একামত দেবা সমাজের মধ্যে আইসা। কারণ আল্লাহর নবী শুধু নামাজের মধ্যে কোরআন রাখে নাই, সমাজের মধ্যে কোরআন নিয়ে আসছে। নামাজের মধ্যে তেলাওয়াত হয় সমাজের আয়াত, বাস্তবায়ন হয় কোথায়? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু। এরপরে আয়াত পড়তেছি ইমাম সাহেব, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার, জেনাকারিনী, জেনাকারিনী এবং জেনাকার, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, এদেরকে ধরো এবং 100টা করে বেত্রাঘাত করো। এটা পড়ছে কোথায়? আর আমল করছে কোথায়? সমাজে। তার নামাজ এবং সমাজ দুইটা জিনিসটা একই জিনিস। ওখানে আইন উত্থাপন হয় নামাজের মধ্যে, আর মুসল্লিরা জানিয়ে যায় যে হ্যাঁ জেনা করলে 100 বেত, ছেলে হওয়ার মেয়ে হও। সব মুসল্লিদের কি ইমাম সাহেব শুনাইতেছে না? সবাই জানাই দিতেছে যে আইন কিন্তু এইটা। এখন তোমার ছেলে জেনা করলে কত বেত? নামাজ পড়তে যারা আইছো তারা যদি জেনা করো তাহলেও 100 বেত। একটা ধরা পড়িয়ে গেছে, জেনাকার জেনাকারীর একটা ধরা পড়ছে, নামাজ পড়ছে ইমাম সাহেব কোথায়? তাই কোরআনের আয়াত তেলাওয়াত করছে কোথায়? বাস্তবায়ন হবে কোথায়? সমাজে। তাহলে নামাজের মধ্যে তেলাওয়াত, সমাজের মধ্যে বাস্তবায়ন, এইটারই বলে একামতে দিন। একামতে সালাতের মধ্যে মুসল্লি শিখবে, আর সমাজে সেইটা একামতে দিনের মাধ্যমে প্রতিষ্ঠা করবে। কিন্তু নামাজের মধ্যে ইমাম সাহেব এটা পড়ে, আমাদের সমাজের মধ্যে কি এটা কায়েম করা সম্ভব হয়েছে? হয় নাই। কেন? তার কারণ নামাজ আর সমাজ আমরা দুইটা বানাইয়ে ফেলাইছি। কিন্তু আল্লাহর ডিমান্ড, নবীর ডিমান্ড কি সমাজ আলাদা হবে নাকি একই হবে? এইটা কি পার্থক্য হওয়ার কথা ছিল?
যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি সেই কোরআন দিয়ে সমাজ চালাবো, এই যখন পরিবেশ হয় তখন সেইটা হলো একামতে দিন। এখন একামতে সলা আছে, বলেন কি কন? একামতে সালাত, কত কামাতিস সালা মানেই তো একামতের কদ কামাতিস, এইটা হলো একামত। একামত বলে কেন? কদ কামাতিস সলা আছে বলেই এটাকে একামত বলা হয়। কথা বুঝছেন কিনা? তাহলে এখানে নামাজ কায়েমের জন্য একামত আছে, কিন্তু দিন কায়েমের একামত নাই। এখন আপনাদেরকে বলি, সমাজের মধ্যে দিন কায়েম করার কথা কি আল্লাহ সুন্নত করেছেন, ওয়াজিব করেছেন, না ফরজ করেছেন? তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, আবার বলেছেন আকিমুদ দিন। আমরা আকিমুস সালাটাকে ধরেছি, কিন্তু আকিমুদ দিনকে ধরি নাই। ফলে আমাদের নামাজ আল্লাহর পর্যন্ত পৌঁছায় না। কথা ছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ গুনাহ এবং অশ্লীল কাজ থেকে তোমাকে ফিরাইয়া রাখবে। কিন্তু নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজও পড়ে, কপালে দাগ পরিয়া ফেলাইছে, এরপরও সুদ খায়, ঘুষ খায়, মাইয়ে দেখলে মাথা ঠিক থাকে না, বুড়িয়া বয়সে আর নাম দিছিল আবার কি জানি দরবেশ, ঠিক কিনা? এখন কি এক নায়িকারে বাগাইয়ে কামটা করছে কি ৩৬,০০০ কোটি টাকা আমার দেশ থেকে পাচার করেছে। কথা কয় না কেন? যখন দেখতেছে পিঠের উপরে কিল একটাও নিচে পড়বে না, তাড়াতাড়ি করে দাড়িটারে কামাইয়া, মোষ কামাইয়া, সাদা চুল কালা কইরা, প্যান্ট শার্ট খুললা, লঙ্গি পরিয়া, শেষ পর্যন্ত পঞ্চ পায়ে দিয়ে গেঞ্জি পরিয়া রওনা করছে। যেই নৌকায় তারা এত বড় অসভ্য বানাইয়া দিল, অমানুষের কাতার, সেই নৌকায় আবার উঠছে। শেষ পর্যন্ত কোস্টগার্ড তারা ধরছে, ধরার সাথে সাথে লঙ্গি নষ্ট। লঙ্গি টঙ্গি পাল্টাই টেলাইয়া পুলিশে জিজ্ঞেস করছে, যা করছেন করছেন, ওগুলো পাবো হানে, ফিরেই আনা যাইবে। কিন্তু দাড়িটা কামাইলেন কেন? তোমাদের তো ইসলামের জ্ঞান মোটেও নাই। কি নাই বলেন দেখি? জান বাঁচান ফরজ আর দাড়ি রাখা সুন্নত। আমি সুন্নত কামাইয়া ফরজ রক্ষা করতে চেষ্টা করছিলাম। এত বুদ্ধি কই রাখছে তারা? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত জায়গায় আকিমুস সালাহ আকিমুস সালাহ বলেছেন ৭৮ বার, কোন জায়গায় বলেন নাই আকিমুস সালাতা ওয়ালা তাতাফাররাকু ফি। এটা আছে কথা হুজুর? কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, কারণ আল্লাহ তাআলা জানেন নামাজ কায়েমের মধ্যে কিছু পার্থক্য থাকবে। কেউ হাত বুকে বাঁধবে, কেউ গলার কাছে, হ্যাঁ, কেউ আবার নাভির উপরে, কেউ নাভির নিচে, কেউ হাত বাঁধবেই না। এটা আল্লাহ জানেন, এটা অনুমোদিত, এটা পারমিটেড। নামাজের মধ্যে কিছু তাফরিক করা কি এটা পারমিটেড, অনুমোদিত। আবার কেউ রফল ইয়াদান করবে, কেউ করবে না, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, এটা পারমিটেড, অনুমোদিত। কিন্তু একটা বিষয় আল্লাহ অনুমোদন দেনই নাই, সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন রকম তাফরিক করতে পারবে না। দিন কায়েম করো, সবার জন্য আমি আল্লাহ ফরজ করে দিই। তুমি যে পীর হও, যে দরবারের পীর হও, যে তরিকার পীর হও, জোরে জিকির করো, আস্তে জিকির করো, তুমি সারসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, চরবনাই, তুমি আহলে হাদিস, মাতখালি, লামাঝাবি, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তুমি যা হও, আমি অত কিছু দেখতে চাই না। তুমি যদি ইমানদার হও, তাহলে আমার কোরআনের আইন প্রতিষ্ঠা করা তোমার উপরে ফরজ করে দিলাম। এই ক্ষেত্রে কোনো মতপার্থক্য করতে পারবে না। আমার দেশে দুঃখজনকভাবে এই ফরজ কাজটাকে গুরুত্ব দেয়া হলো না। তার কারণ আমার দেশে নামাজের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে, কিন্তু আমরা জানি না এই নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হয় না যদি আমি দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক না হই। একটা উদাহরণ দিই, উদাহরণ আপনি হাজারটা চাইলে আমি দিতে পারবো। একটা উদাহরণ দিই, আব্দুল্লাহ ইবনে ওবাই, তার দাড়ি ছিল না? ছিল। মুনাফিক সর্দার, নাম শুনছেন আপনারা? রসুলের পিছে নামাজ পড়তো। কার পেছনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, মসজিদে নববীতে।
দাড়িটা নবীর মতোই ছিল, টুপিও পরতো নবীর মতো, বড় পাঞ্জাবি ছিল নবীজির মতোই। জিকির, আজগার, তেলাওয়াত, তাহাজ্জুদ, নফল, রোজা, ইফতার, সাহরি সব ছিল নবীর মতো। কিন্তু তার অপরাধ ছিল একটাই, সে দিন প্রতিষ্ঠা, অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, এখানে আল্লাহর আইন দিয়ে দেশটা চলুক, এইটা সে মনে মনে চায় নাই, প্রকাশ্যেও না, মনে মনে চায় নাই। যারা চায় নাই তাদের সাথে ঐক্য করেছে। এই জন্য মরার পর আল্লাহ তাআলা বললেন, নবী তুমি জানাজা পড়বা না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদ। প্রথমে নবী নামাজ পড়ে ফেলেছেন, নবী দোয়া করতেছেন, আল্লাহ বললেন 170 বার দোয়া, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। যদি তুমি ওর জন্য 70 বারও নবী তুমি দোয়া করো। নবী দোয়া করতেছে আর আবু বকর, ওমর, ওসমান সবাই বলে আমিন আমিন। চোখের পানি ছেড়ে নবী আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য কান্না করে। আল্লাহ বললেন 70 বার দোয়া করলে আমি মাফ করবো না। তার কারণ নামাজ, রোজা, হজ, যাকাত সব ছিল, কিন্তু এই জমিন আমি আল্লাহর, আমার আইন আমার জমিনে কায়েম হোক এইটা চায় না। এই জন্য ঈমান আমি আল্লাহ কবুল করি না। এবার শুনুন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, নবী কোনোদিন তুমি এদের কবরস্থানে আসবে না, কারণ ওর ঈমান নাই তো। এই জন্য ওর কবরে আমি আল্লাহ লানত পাঠাই। তুমি রহমাতুল লিল আলামিন লানতের জায়গায় আসবা, এটা মানায় না। কোনোদিন এদের জানাজা পড়তে যান, জানাজা তো মোমেনের, কিন্তু যারা আমার কোরআনের আইন মেনে নিতে পারে নাই তাদের ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। অর্থাৎ একামতে দ্বীনের এই কাজকে যারা তুচ্ছ করেছে তাদের ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 65। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, আল্লাহর কসম আল্লাহ খেয়ে বলছে, নবী তোমার রবের কসম, কশ্চিনকালেও তাদের ঈমান আমি আল্লাহ কবুল করি নাই, যারা আমি আল্লাহর বিধান এবং তোমার আদর্শকে বিনা প্রশ্নে সন্তুষ্ট চিত্তে মেনে নেয় নাই, আমি আল্লাহ তাদেরকে ঈমানদার হিসাবে কবুল করি নাই। কার কসম কে খায়? আল্লাহর কসম। আচ্ছা, এখন নামাজ আমরা এত বুঝলাম, কিন্তু একামতে দিন কেন বুঝি নাই? এই জন্য হুজুরেরা কান ধরলাম। তার কারণ খানকার পীর বুঝাইছে জিকির, তবলিগ বুঝাইছে নামাজ, মুরিদকে বোঝানো হয়েছে নামাজ কিভাবে পড়বা, কিন্তু আমরা বক্তারা খালি নামাজ নামাজ নামাজ। যখনই আজান হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে আমরা সাথে সাথে বুঝে ফেলি এইটা আজান দেশে কোন ওয়াক্ত, তাও বুঝি, কি করা উচিত তাও বুঝি, ওযু করা দরকার, পবিত্র পোশাক দরকার বুঝি, যায় নামাজটা নিয়ে বেরিয়ে পড়ি, কিভাবে নিয়ত করতে হয় তাও বুঝি, ইমামের পিছে নামাজ পড়লে কেমনে পড়তে হয় তাও বুঝি। অর্থাৎ নামাজের ব্যাপারে এত বলার কারণে আমরা সবাই নামাজের দিকে ডাকলে নামাজটা বুঝে ফেলি। কিন্তু আসহাবে আজমাইনদেরকে যুদ্ধের জন্য ডাকা হতো হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলা হতো সাহাবীরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা বেশি বেশি করে মসজিদের দিকে কানটা আগাইয়ে দিতেন। এটাকে হাইয়া আলাস সালাহ বলে নাকি হাইয়া আলাস সেলাহ বলে? হাইয়া আলাস সালাহ মানে নামাজের জন্য আসো, হাইয়া ইলাস সালাহ মানে হচ্ছে যুদ্ধের অস্ত্র নিয়ে আসো। সুবহানাল্লাহ গাও। সালাহ না সেলাহ, এটা সাহাবীরা কান দিয়ে শোনার জন্য দৌড়ে চলে আসতেন। হাইয়া ইলাল জিহাদ, হাইয়া ইলাল কিতাল, যখনই বলা হতো হাইয়া ইলা ইকামাতিল আহকামিল ইসলামিয়া,
এই কথাগুলো যখন বলা হতো, হাইয়া ইলা ইকামাতিদ দ্বীন, এই কথা বললে সাহাবীদেরকে আর বলা লাগতো না কি করা দরকার। যখনই বলা হইতো চলো জিহাদে যেতে হবে, নামাজের জন্য ডাকলে যেমন সাহাবীরা বুঝতেন পবিত্র কাপড় পরতে হয়, ওযু লাগলে ওযু করা লাগে, মিসওয়াক করে ওযুটা করতে হয়, এইগুলো সব যেমন করে তারা বুঝে নিতেন। আর যখন বলা হতো জিহাদের ময়দানে আসো, সাথে সাথে তারা বুঝতেন এখানে অস্ত্র লাগবে, ঢাল লাগবে, তলোয়ার লাগবে, মারামারি করতে হবে, কোপাকুপি করতে হবে। ফাইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা ভালো করে বুঝে ফেলতেন এখন কি করা দরকার। ছোট্ট ছেলেটিও বুঝতো, নারীরাও বুঝতো, পুরুষেরাও বুঝতো। কিন্তু আমরা এমন একটা মগাই মার্কা মুসলমান হয়ে গেলাম, নামাজটা ভালোভাবে বুঝলাম, একামাতিস সালাটা বুঝতে পারলাম। একামত দিতে বললে একজন রিকশাওয়ালাও বোঝায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। একজন রিকশাওয়ালা বোঝে, ভ্যান বোঝে, স্কুলের ছেলে বোঝে, কলেজের ছেলে বোঝে, সবাই বোঝে। যদি আজান দেয় সাথে সাথে মায় বাচ্চারে কয় তাড়াতাড়ি যা মসজিদে আজান দেছে, একামত হইয়া গেছে, এখনো ঘুমাও, দৌড়া, জামাত পাবি না। করের মায়ও বোঝে, বুইনেও বোঝে, বউ বোঝে, একামত কারে কয়, একামাতিস সালাহ বুঝলা কিন্তু একামতের দিন বুঝলা না। তার কারণে একামতে দিন, আমরা যারা একামতিস সালার প্রশিক্ষণ দিলাম তারা একামতে দিনের প্রশিক্ষণ দেয়নি। তার কারণে আমাদেরও কপাল পোড়া, বহু আলেম আছে যারা একামতে দিনের সাথে সম্পৃক্ত নাই, বরং ফতুয়া দিয়া নিজেদের মুসল্লিদেরকে একামতে দিনের সাথীদের বিরুদ্ধে কথা বলা এবং স্লোগান দেওয়াইয়া ওই মসজিদ থেকে একামতে দিনের সাথীদেরকে পুলিশে ধরাইয়া দেয়, ঠিক কিনা? আরে তাকবীর, আল কোরআনের আলো। তাহলে একামাতিস সালাহ যেখানে ফরজ, একামাতের দিনও সেখানেই ফরজ। যারা একামাতিস সালার সাথে ছিলেন তারা একামতের দিনের সাথে ছিলেন। এখন আসেন ফজরের নামাজে 1000 সাহাবী হাজির, কথা কয় না? কত? 1000 সাহাবী নামাজ পড়ে মসজিদে নববীতে, নবীজির পেছনে। ইমামকে নবীজি, আপনারা কি নবীর পিছনে নামাজ পড়ছেন? সাহাবীর পিছনে আমরা নামাজ পড়ছি, তাবিঈনদের পিছনে, তাবে তাবিঈনদের পিছনে, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সলফে সালিহিন পাইনি। ওই আমাগো বাড়ির কাছের মুফতি সাহেব অথবা টাইটেল পাস মাওলানা অথবা তারও নিচে সরাসরি নবীর পেছনে নামাজ পড়লেন 1000 সাহাবী। নবীজি সালাম ফেরালেন, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর রাসূলুল্লাহর পিছে সরাসরি নামাজ, কত মজার নামাজ। সাহাবীরা জড়ো হয়ে নবীর দিকে তাকায় আছে। আল্লাহর রাসূল মিম্বরে উঠে একটা খুতবা দিলেন। জুমার খুতবা ছাড়াও জিহাদের জন্য খুতবা ছিল আলাদা। নবীজি বললেন, আমার সাহাবীরা এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূর পর্যন্ত মক্কার কাফেরেরা চলে আসছে 3000 যুদ্ধের জন্য। মদিনা তারা বিজয় করবে, মদিনা দখল করবে। এখনো কি ভিতরে আসতে দেবা নাকি প্রতিবাদ করবা? সাহাবীরা বললেন, নবী আমরা রেডি। আল্লাহ নবী বলেন, 1 ঘন্টার মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া আসো। মানে কি তাহাজ্জুদ নামাজে সেজদায় পড়বে নাকি? ইশরাক পড়বে, খতমে কোরআন পড়বে, কলবের দিকে মুতাওয়াজ্জা হইয়া 300 বার সুবহানাল্লাহ, 300 আলহামদুলিল্লাহ, 300 আল্লাহু আকবার বলবে। এর মানে হচ্ছে যুদ্ধের জন্য যা দরকার সেইগুলো নিয়ে আসো। ঠিক। সাহাবীগণ চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে উবাই সহ সবাই আসছে। আব্দুল্লাহ ইবনে উবাই শুধুমাত্র এই মুনাফিক সর্দারটা কানে কানে লাগাই দিয়েছে, আমরা মুহাম্মাদের পিছে সুন্দর নামাজ পড়ছি, কি সুন্দর, বহুত ফজিলত হয়েছে, সওয়াব হয়েছে, ফায়দা হয়েছে, কিন্তু মারামারি করতে যামু কে? ঠিক, এইটা কি কোনো দরকার আছে? আমরা বরং কাজ করি মসজিদের মধ্যে, এই মসজিদে সওয়াব পড়লে, নামাজ পড়লে বেশি সওয়াব, এই মসজিদের মধ্যে জিকির করলে বেশি সওয়াব, এই মসজিদের মধ্যে সেজদা দিলে বেশি সওয়াব। আসো আমরা কোরআন খতম করে ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদের বিজয় দেয়। মারামারি না কইরাও যদি ঈমান টেকানো যায় তাহলে কেডা মারামারি করে? ঠিক।
বুঝেন নাই আপনারা? জি জি। বুদ্ধি করছে কে? আব্দুল ইবনে উবাই। এই যে একটা ভাইরাস ছড়াইয়া দিল করোনার মতো, 300 জন আক্রান্ত। কয়জন? এই 300 জনে কইল সোজা বিলে যদি জান্নাতে যাওয়া যায়, মুহাম্মাদের বুদ্ধি লইয়া লাভ কি? নবীর চাইতে বড় ইমানদার বলে হয়ে গেছে। নবী বুঝলেন ইমান টিকাইতে যুদ্ধের ময়দানে যাওয়া লাগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যুদ্ধের ময়দানে যাইয়া তারপর ইমানের পরীক্ষা দেওয়া লাগে। ওমর বুঝলেন যুদ্ধের ময়দান ছাড়া ইমান টিকানো যায় না। উসমান বুঝলেন যুদ্ধের ময়দানে যাইয়া ইমানের পরীক্ষা দিতে হয়। আলী বুঝলেন যুদ্ধের ময়দানে নবী গেছেন, আমরা না গেলে ইমান টেকবে না। অথচ আব্দুল ইবনে উবাই বুঝছে মসজিদের মধ্যে বৈশা থাকলে ইমান টেকে। এই রকম 2 নম্বরে ইমানদার আমাদের দেশেও ধরা পড়ে কিনা? আপনার বুঝ চেঞ্জ করেন, বাদ দেন। একদল মানুষ আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, আর আপনি ঘরে বসে বসে সুবহানাল্লাহ পড়ে পড়ে বেহেশতে চলে যাবেন। এই জন্যই আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান আনছি এই কথা বললেই জান্নাত দিয়ে দেব? আমি কি পরীক্ষা করে নেব না? তো পরীক্ষা কোন জায়গায়? কোরমার প্লানের মধ্যে। আসেন সবাই মিলে একত্রে বসে খাই, আসেন ভাই বসি। তারপরে কলবের দিকে মুতাজ্জা হয়ে যায়। এখানে পরীক্ষার ময়দান হইল জিহাদের ময়দান। একদিকে সমানে গুলি চলছে, তারপরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ঠিক না বলেন? আমাকে তুমি শেষ করছো একের পর এক, কিন্তু এরপর আমি কোরআন ছেড়ে দিইনি আমার বুক থেকে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক না বলেন? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক না? একজনে জীবন দিয়ে দিচ্ছে, আর একজন কোরমা পোলাও খেয়ে মজা নিচ্ছেন। এক কালেমায় রুটি রুজি, আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় মুক্ত আজাদ, আর একে দাস দাসী, আর একে দাস দাসী। কষ্ট পাচ্ছেন মনে হয় না? আচ্ছা শেষ করে দিই। আর যদি 2 জন ওঠে তাই আমার মহফিল শেষ। এই 2 জন কেডা কেডা দিকে রাখেন। 2 জন উঠবে মানে আমি কিন্তু 3 নম্বর শেষ। কেউ নির্যাতিত হচ্ছে, তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লোটে, যে ঈমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এমনিতেই জান্নাতে যাবা, আমি কি দেখবো না কে আমার পথে জিহাদ করেছো, আর জিহাদ করতে গিয়ে কে ধৈর্য ধারণ করেছে। আমি পরীক্ষা ছাড়া জান্নাত দেব না। আবু বকরের ঈমান আল্লাহ পরীক্ষা করে। আপনি কি মনে করেছেন রাসূলের ঈমানের চেয়ে পাকা ঈমান কার? অথচ দাম শহীদ হওয়া লাগলো, মাথার ভিতর লোহার শলাকা ঢুকে পড়া লাগলো। তারপরে
3 বছর শিহাবে আবু তালিবে মানবতার জীবন যাপন জেল কাটা লাগলো, আপন জন্মভূমি থেকে হিজরত করে মদিনায় পাড়ি জমানো লাগলো। তাই নবীর পাকা ঈমানের এত পরীক্ষা, পরীক্ষা দিয়েই তো ঈমান পাকা না কাঁচা টেস্ট করতে হয়। খালি ঈমানের তালিম দেন কিন্তু ঈমান তো পরীক্ষা দিলেন না, খালি পড়ালেখা করলেন পরীক্ষা দিলেন না, এই ছাত্রের কোনো দাম আছে? সার্টিফিকেট না, সার্টিফিকেটহীন। আচ্ছা যাই হোক, আমরা যেন এখন থেকে ঈমানের পূর্ণ হক আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। এটা ফরজ কাজ। কি কাজ? ফরজ কাজ। এই রোগে ধরছে 300 জন, আরে এরা ফায়দা নিয়ে বসে রয়েছে। আল্লাহ তাআলা বললেন, নবী যারা তোমার সাথে উহুদের ময়দানে গেছে এরা মুমিন, আর যেই কটা মসজিদের মধ্যে বসে রয়েছে 300, এগুলো সব মুনাফিক। তাহলে শুধু নামাজ না, সে নামাজ যদি মসজিদে নববীতেও হয়, সে নামাজ যদি নবীর পেছনেও হয়, সেই নামাজই যদি জিহাদের ময়দানে দিন কায়েমের আন্দোলনে শরিক না হয়, তাহলে সেই নামাজি মুমিন না মুনাফিক? মুনাফিক। ইকামত, একামতের কথা বলছিলাম নাকি? আচ্ছা, একামত যে কায়েম থাকে তাকে আরবিতে বলে মুকিম। তাকে কি বলে? আপনারা সবাই কি বলেন? মুকিম। মুকিমের বিপরীত শব্দ হলো মুসাফির। আমি খুব সংক্ষেপে বলি, মুকিমের এই যে কি কথা শেষ করব, মুকিমের বিপরীত শব্দ কি? মুসাফির। আমি কি? আমার ভিতর 3টে গুণের কথা বলছিলাম না? 1 নম্বরে হচ্ছে আমি মেহমান, দ্বিতীয় হলো মুসাফির, 3 নম্বরে রোগী। 3 জনের দোয়া কবুল হয়। এর মানে দোয়া যা হবে আজকে সব কবুল ইনশাআল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াতের মধ্যে আমি আছি। সম্মানিত ভাইরা, তাহলে বুঝলেনটা কি? সেটা হচ্ছে ইসলাম বাংলাদেশে কি কায়েম আছে? তাহলে ইসলাম আছে কি অবস্থায়? মুকিম না মুসাফির অবস্থায়? কথা বলে না দূর, মুসাফির অবস্থায়। আর আমরা হইলাম সেই মুসাফিরের অনুসারী। তাহলে আমাদের উচিত কি? প্রথমে মুকিম বানানো। ইসলামকে কি বানাবো? আর মুকিম বানানো সুন্নত না ফরজ? মুশরিকদের উপর না মুমিনদের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউ ইলাইহি। নবী গো, তুমি তাদেরকে এই যে দিন কায়েমের আন্দোলনের দিকে ডাকবা, এটা মুশরিকদের জন্য খুবই খুবই যন্ত্রণাদায়ক। খেয়াল করেছেন? মুশরিকদের জন্য এটা কি খুব যন্ত্রণাদায়ক। মুশরিকরা সহ্য করতে পারেন। এই জন্য বাংলাদেশে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, আপনি পীর হইবেন কোনো অসুবিধা নাই, আপনি চিল্লায় যাইবেন তাদের কোনো আপত্তি নেই, তাদের দেশে যাইবেন চিল্লা নিয়ে তাতেও অসুবিধা নেই, কিন্তু জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, তাদের বিরুদ্ধে যত তাদের খড়গহস্ত। ঠিক না বলে? আর তাদের দালাল যারা, তারাও তাদের উপরে খড়গহস্ত। আমার ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, একটু খেয়াল করেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আমি আল্লাহ যাকে চাই তাকে এই দিন কায়েমের আন্দোলনে শরিক করাইয়া তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার খাস বান্দায় পরিণত করে দেই। ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব। আর দিন কায়েমের আন্দোলনে শরিক হওয়ার মাধ্যমে আমি তাদেরকে হেদায়েত নসিব করে দিই। আপনি খালি হেদায়েতের ওয়াজ করেন আর আল্লাহ তাআলা হেদায়েতের গাড়ি দেখাইয়া দিয়েছে, একামতে দিনের কাজে আসো, হেদায়েত পাইয়া যাবা। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবীরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান গড়াগড়ি খেয়ে কাঁদছে মসজিদে নববীতে। ইয়াজতাবি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। যাকে চান আল্লাহ বলছেন, আমি যাকে চাই তাকে বাছাই করে নেই দিন কায়েমের আন্দোলনের কর্মী হিসাবে, নেতা হিসাবে। তো বাছাই করেন কে? আল্লাহ। বাছাইয়ের বিপরীত শব্দ হলো ছাঁটাই। বাছাইয়ের বিপরীত শব্দ কি? ছাঁটাই। সাহাবীগণ অস্থির হয়ে গেছেন, নবী গো, আল্লাহ যেন আমাদের ছাঁটাইয়ের কাতারে না নেয়, আল্লাহ যেন বাছাইয়ের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না আপনি?
তাহলে আসুন আমরা দিন কায়েমের আন্দোলনে সাটাইয়ের মধ্যে যাব না বাছাইয়ের মধ্যে থাকবো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাই দিন কায়েম করা সুন্নত না ফরজ? এই ফরজটা আমাদের দেশে আছে না মরছে? মরিয়া গেছে। আমরা নামাজ বুঝলাম কিন্তু দিন কায়েম বুঝলাম না। অথচ দিন কায়েমের আন্দোলন শরিক না হলে নামাজও কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই জন্য বলছি, একটা ঘটনা দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধে 2000 সাহাবী পাঠালেন। নবীজি এই যুদ্ধে সরাসরি অংশ না নিলেও কিছুটা দূর তাদেরকে উৎসাহিত করার জন্য এগিয়ে গিয়েছিলেন। বললেন যে তোমরা সবাই আসর নামাজ পড়বা জুহফা নামক জায়গায় গিয়ে। সাহাবীগণ রওনা করলেন, 2 গ্রুপ 2000, 1000 করে এক একজন সাহাবীর নেতৃত্বে দিয়ে দিলেন, একজন একজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে জোহফা নামক জায়গায় গিয়ে আসর পড়বা, কিন্তু পথিমধ্যে আসর ওয়াক্ত হয়ে যাওয়ায় একদল সাহাবী চিন্তা করলেন যে নামাজটা আগে পড়ালি। আর এক দলে বলল নবী বলছেন আসরের নামাজ পড়বো কোথায় গিয়ে? জোহফা নামক জায়গায় গিয়ে, শুধু আগে নামাজ পড়বো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে গিয়ে তাঁবুতে হাজির হইলেন জোহফায়। তো সাহাবীগণ যারা ওখানে গিয়ে নামাজ পড়ছেন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আগে নামাজ পড়ে ফেলাইছে, আপনার হুকুম মানে নাই তো এরা। বললো তোমরা কি আগে নামাজ পড়েছো? বললো হ্যাঁ। বলছে আগে নামাজ পড়লা কেন? বললো যে রাসূল আপনি যে বলছেন জোহফায় গিয়ে নামাজ পড়ি, এটা তো বলছেন তাকিদের জন্য। অনেক সময় দেখবেন গাড়ি সার্ভে হইল সকাল 7টায়, বলে যে 5টার মধ্যে অবশ্যই তোর মা বাচ্চা টাচ্চা সহ স্টেশনে থাকবি, কিন্তু এর অর্থ কি? তাকিদ দেওয়ার জন্য, এই তাকিদের জন্য। কিন্তু আমরা তো বুঝতে পেরেছি যে নামাজ ওখানে, আর আপনি তো আগে নামাজ পড়াকে পছন্দ করতেন আউয়াল ওয়াক্তটা, এজন্য আমরা আগে নামাজ পড়ে ফেলছি। আর তোমরা রাসূল আমরা একেবারে এখানে আসছি, যদিও নামাজের ওয়াক্তটা একটু ঢিল হয়ে গেছিল শেষ দিয়ে, কিন্তু নামাজ এখানে এসেই পড়ছে, আপনার হুকুম। আল্লাহ নবী বলছেন 2 গ্রুপ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনোমালিন্য একটু হইয়া রয়েছে না রাত্রের মধ্যে। পরের দিন সকালবেলা যখন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, তখন কিন্তু 2 দল 2 তরিকা বের করে নাই, 2 মাযহাব বের করে নাই, 2 আদর্শ, 2 আইডিওলজি, 2 মাযহাব বের করে নাই। তারা বলছে যে আমরা 2 চিন্তার হইতে পারি, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম করা, এই ক্ষেত্রে তো কোনো তাফরিক করা যাবে না। এই তরকারি সবাই সমানভাবে খাইতে হবে, ঠিক না বলেন? এরপর মাছ গোশত আলাদা আলাদা খাইলে খাও, কিন্তু এমন একটা কমন তরকারি এটা সবাই খাইতেই হবে। বুঝতে পারছেন? পরের দিন সকালবেলা যখন যুদ্ধ হয়েছে, তখন কেউ বলে নাই যে ওরা আগে আসর পড়ছে, ওরা আগে যাবো, ওয়াকুপাই শেষ করুক, এরপর আমরা লাগলে যা করার করবো। মানে ওই রকম সিস্টেম করে নাই। তাহলে বোঝা যায় আপনার জিকির জোরে হোক আস্তে হোক, আপনার টুপি পাস করলে হোক, গোল হোক, খাড়া হোক, ঢেলা হোক, কর্তা ফুডাওয়ালা হোক, ফুডাওয়ালা না হোক, ফাড়া হোক, সিলাই করা হোক, আপনার মাযহাব থাকুক আর না থাকুক, আহলে হাদিস হন, মাতখালি হন, লামাজাবি হন, অত কিছু দরকার নাই। আপনি যদি মুসলমান হন, নবীর উম্মত হন, তাহলে দিন কায়েমের আন্দোলন করা ফরজ। এখানে কোনো তাফরিক করা যাবে না, এটা হারাম। অতএব আজ থেকে যদি মুসলমান এই ডিসিশনটা নিতে পারি, তাহলে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই দিন কায়েমের উপরে ফজিলত এবং গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ 258টা আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছে। যারা একামতে দিনের কাজে শরিক হয়নি, তারা 258টা আয়াত অস্বীকার করে বসে আছে। তারা কি মোমেন থাকে? আর আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হু আল্লাহ।